নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদেরকে সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি সুস্বাদু নিরামিষ পনির রেসিপি শেয়ার করে নিতে চলেছি। পনির আমাদের সকলেরই প্রিয় খাবার এবং সেটাকে নিরামিষভাবে রান্না করলে আরও খেতে ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সকলের সঙ্গে নিরামিষ পনিরের তরকারি বা পনির কালিয়ার রেসিপি শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো পনিরের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি পনিরটাকে খুব ভালো করে টুকরো করে কেটে নিয়েছি, এরকম চৌকো করে। এরপর পনিরটাকে একটুখানি ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটাকে গরম করে নেব এবং তারপরে পনিরের সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। অল্প পরিমাণে নুন দিয়েছি, পনিরটার সাথে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, এবং এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে এবং গরম তেলে পনিরগুলোকে আমি একে একে ভেজে নেব। পনিরটাকে খুব ভালো করে সময় দিয়ে ভেজে নিতে হবে এবং পনির ভাজতে খুব বেশি সময় লাগে না, তাই খুব চটজলদি এই পনির কালিয়ার রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো একটু সময় দিয়ে পনিরটাকে এইভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। তো এভাবেই পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি এবং ভাজা পনিরগুলোকে তুলে নেব। এইভাবেই আমি বাকি পনিরগুলোকেও ভেজে নিয়েছি। সমস্ত পনিরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তো এভাবেই সমস্ত পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। সমস্ত পনির ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার এই পনির কালিয়াটাকে বানানোর জন্য আমি কড়াইয়ে যে তেলটা ছিল তাতেই আমি কয়েকটা ফোড়ন দিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে এবং এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি। মৌরিটা দিলে কিন্তু তরকারির স্বাদটাও খুব ভালো হবে এবং গন্ধটাও খুব ভালো হবে। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে নেবো, কারণ টমেটোটাকে খুব ভালো করে ভাজতে দিতে হবে এবং টমেটোটাকে গলতে দিতে হবে। তো টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা স্বাদ মতো হবে এবং তারপর দিয়ে দেবো হাফ চামচ নুন। নুনটাও স্বাদ মতো। যেহেতু পনির তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি চিনিটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি 10 গ্রাম মতো। একদম অল্প পরিমাণে আদা কুচি দিয়েছি। আপনারাও কিন্তু তরকারির পরিমাণ অনুযায়ী আদা কুচি দেবেন। তো এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য ফ্লেমটা মাঝারি রেখে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এরপরে আমি একটি কাপ নিয়েছি, সেই কাপে হাফ কাপ দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। হাফ কাপ দুধ এবং তার মধ্যে আমি 3 চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে সেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি এবং এরকম একটা ঘনত্ব তৈরি হয়েছে। এবার দুধটাকে এবং নারকেল বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটা ব্যাটারের আকারে তৈরি করে নিতে হবে। তারপরে কড়াইতে মশলাতে আমি হলুদ গুঁড়ো এবং 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দুধ এবং নারকেলের মিশ্রণটা দিয়ে দিলাম। দুধ এবং নারকেলের মিশ্রণ এবং সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং ভালো করে এর থেকে তেল বেরিয়ে যায়। দেখুন মশলাটা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে গেছে, অর্থাৎ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে একটু কষতে দিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা পনিরটা দিয়ে দেবো। ভাজা পনিরটা এতে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে পনিরটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে যায় এবং এইভাবেই আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সমস্ত পনিরটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে পনিরটাকে কষিয়ে নিয়েছি। এরপর যে কাপ মেপে আমি ব্যাটার বানিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণে আমি জল দেব। সমস্ত উপকরণগুলোকে এভাবেই দেবেন এবং এই পদ্ধতিতেই বানাবেন পনির কালিয়া, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। নিরামিষ পনির তরকারি
অবশ্যই সকলের খুব পছন্দের, এবং এটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে সমস্ত মশলাটা এবং পনিরটা খুব ভালোভাবে এটার সাথে মিশে যায়। এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এতে আরও কয়েকটা উপকরণ দিয়ে দেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং এভাবে ফুটিয়ে নিতে হবে। এবং অবশ্যই নিরামিষ পনিরের তরকারি আমাদের সকলেরই খুব পছন্দের এবং খেতেও আশা করছি খুব ভালো হবে। এরপরে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবং অবশ্যই আমি এখানে গরম মশলার গুঁড়োটা পরে দিয়েছি, আপনারা চাইলে এই সময়ও কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে পারেন। তো আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে এটা ঢেলে নেব এবং অবশ্যই গার্নিশিংয়ের জন্য আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো এভাবেই বাড়িতে চটপট খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পনির কালিয়া। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটা প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের এই পুরো পদ্ধতিটা কেমন লাগলো। এবং অবশ্যই এইভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এইভাবেই নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।